পারমাণবিক বোমায় পড়লে যেরকম একটা অবস্থা হইব, মানে একটা কাঁপুনি, এই সেম অবস্থা। রুগী একজন একজন করে বাই করছি আর সেনাবাহিনী গাড়ি দিয়ে ওরা আমরা বাংলাদেশ মেডিকেলে নিছি। আহত আমি নিছি হলো 35 জনের মতন হবে। আমি আসলে ওই টাইমে একটা শব্দ পাওয়ার পরে আমি তাকাইলাম যে কী হলো, সবাই মানে অবাক হয়ে গেছে, এরকম বিকট শব্দ আর কেউ মনে হয় আশেপাশে আর ইয়ার পরে আর শুনে নাই আর কি। মনে হইলো যে একটা পারমাণবিক বোমায় পড়লে যেরকম একটা অবস্থা হইব, মানে একটা কাঁপুনি, এই সেম অবস্থা। পরে আমি তাকানোর পরে মনে হইলো যে পুরা ইয়াস অন্ধকারের ভিতরে মনে হইলো যে ফর্সা হয়ে গেল, সূর্য উঠলো আর কি। এরকম আগুনের তীব্রতা দেখা অবাক হয়ে গেলাম। তার একটু পরে দেখি যে সব ধোয়া হয়ে গেল। পরে ওইখানে সবাই মানে বয়ে দৌড়া সবাই গেল, যে যায় সে দেখে যে মানে এনে এই যে 4-5 না কোন সাবজেক্টের ভবনে উপরে পড়ছে, উপর থেকে ডাইরেক্ট নিচে গেছে পর্যন্ত। এখানে মানে বিরাট খারাপ অবস্থা হয়ে গেছে। যাই সে দেখি অনেকের শরীর পুইরা ছাই খায়, আবার অনেকের একবারে দেহতে কিছুই নেই, সব পুইরা ছাই হয়ে গেছে। যখন আমরা এই গাড়ি একটা নিয়ে বাইর হই তখনই উপরে একটা শব্দ হয়েছে। শব্দটা এমন জোরে হয়েছে যে বলার মতো না। ফার্স্টে ভাবছি মনে হয় কোনো গাড়ি দুর্ঘটনা হয়েছে, বাট পরে নাইমা দেখি আমরা নগদে গেছি। ফার্স্টে সেনাবাহিনী, আমরা লোক ছিলাম হাইস্ট গেলে ওখানে 50-60 জন সেনাবাহিনী সহ। পরে রুগী একজন একজন করে বাই করছি আর সেনাবাহিনী গাড়ি দিয়ে ওরা আমরা বাংলাদেশ মেডিকেলে নিছি। কিন্তু যেগুলো রুগী নিছি মেডিকেল ইমার্জেন্সিতে ওখানে সিরিয়াসলি সব এতটুকু, পরে আরও রুগী বাইর হয়েছে। কিন্তু আসলে এরকম ঘটনা যে হবে কখনো বুঝতে পারি না। আমি নামাইছি না হলো 30 থেকে 35 জন গাড়ি থেকে। লোক ছিল অনেক, কিন্তু সবাই ধরে নাই। এক একজনে যে মানুষ সবাই দেখে, কিন্তু কেউ যে হেল্প করবে ওরকম কোনো লোক থাকে না। লোক তো ছিল অনেকেই। পরে আমি এবং সেনাবাহিনী সহ তাদের গাড়িতে উঠাইছি, উঠায় নগদেই বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছি, ইমার্জেন্সিতে ভর্তি করছি। পরে তাদের ভিতরে রাইখা পরে স্যালাইন ফিকা দেওয়া হয়েছে। পরে ওখানে রাইখা পরে আমি আসি। আহত আমি নিছি হলো 35 জনের মতন হবে। কেলে আমরা তো নিছি ফার্স্টে হলো 4 গাড়ি। 4 গাড়িতে আমার গাড়িতে ছিল হলো আপনার 4 জন, মহিলা ছিল হলো 3 জন, ছেলে ছিল 1 জন।